সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াটা এবং ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রী পরিষদে নেওয়া, এই দুইটা প্রশ্নের সাথে কিন্তু তার যাত্রাটা শুরু হয়েছে। অর্থাৎ এটাকে আমি বলবো কিছুটা প্রতিশ্রুতি বঙ্গের একটা সম্ভাবনার সামনে দেখা দিয়েছে। দ্বিতীয়টা ডক্টর খলিলুর বিষয়ে আমরা যেটা দেখেছি পুরো গভর্নমেন্টের জুড়ে, যে খলিলকে কেন্দ্র করেই, খলিলুর রহমানকে কেন্দ্র করেই এনসিপিকে কিংস পার্টি হিসেবে তারা ব্লেম দিয়েছে পুরো মিডিয়া এস্টাবলিশমেন্টের মাধ্যমে, টকশোতে তাদের যারা বুদ্ধিজীবীরা গিয়েছে যে খলিল পুরো এনসিপি কে পিছন থেকে ব্যাকআপ দিছে, কিন্তু আবার দিন শেষে তার মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদ পেল। তো এই যে এইটা কিন্তু এক ধরনের লুকোচুরির একটা রাজনীতি। আমরা যে এক লাইনে আপার কাছ থেকে শুনতে চাই একটা মতামত। এনসিপি কে ব্যাক দিচ্ছে, আমি এটা কোনো টকশো কখনো শুনিনি। ডক্টর ইউনূস এনসিপি কে ব্যাক দিচ্ছেন এবং হওয়ার আগে বলেছেন কিন্তু আপনি যে নতুন এনসিপি আমার নিয়োগকর্তা এই কথা বলেছেন। আপনি কোন শুভেচ্ছা দিতে চান কিনা? আমি কয়দিন আগের বক্তৃতায় বলেছে যে এরা মন্ত্রীও হবে, এমপি হয়ে আসবে, এটা আমি শুনেছি, কিন্তু খলিল সাহেবের নামে যেটা শুনিনি সেটা বলবো না। আর বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন মুখ দেখাতে কি হয় না, সেইখানে মুখ দেখাতে কি হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, একজন আরেকজনের বুকে জড়িয়ে ধরছে, আলোচনার টেবিল উন্মুক্ত হলো, এটা শুভ সূচনা গণতন্ত্রের জন্য।